অনেকেই এটাকে দ্বিতীয় স্বাধীনতার নাম দিয়েছেন। এই দ্বিতীয় স্বাধীনতাটা আমাদেরকে আসলে রক্ষা করতে হবে। আমরা যে সারা দেশের মানুষের সাথে একমত হবে যে কেউই এটা চায় না একদল অপসারণ করে আরেক দল ক্ষমতায় আসবে, এবং বাই রোটেশন এমন একের পর এক খালি পরিবারতন্ত্র চলতে থাকবে, এটা কিন্তু কেউই চায় না, দেশের কোনো মানুষ চায় না। তো এই ধারা থেকে আমাদের বের হতে হবে। এই পরিস্থিতি থেকে মুক্তির সবচেয়ে সহজ উপায় হলো এই যে ছাত্র যারা এই যে আন্দোলন করছে, ছাত্র সমন্বয়ক নেতা, এরা সংসদে আসতে হবে, এদেরকে জনপ্রতিনিধি হতে হবে। তারা সবচেয়ে ভালো হয় তারা যদি একটি নতুন রাজনৈতিক দল বানায়। এই নতুন রাজনৈতিক দল সংসদ নির্বাচনে অংশ নেবে, তারা পারলে দেশের ৩০০টি আসনে তারা নির্বাচন করবে। মনে রাখবেন, আমাদের প্রচলিত যেই নির্বাচন ব্যয়বহুল নির্বাচন, তেমন ব্যয়বহুল নির্বাচন তাদের করতে হবে না। তারা আমাদের দেশবাসীর কাছে এখন হিরো। তাদের এমন ব্যয়বহুল নির্বাচন লাগবে না, এবং সবখানেই তারা আর কি অনেক পরিমাণ ভোট পাবে। যদি তারা দল গঠন করতে না পারে তাহলে তারা নির্বাচন করুক, স্বতন্ত্রভাবে বিভিন্ন জায়গায় করুক। আবারও বলছি যে তাদের জন্য নির্বাচন কিন্তু ব্যয়বহুল না। সরকার গঠন করতে না পারুক, অন্তত বিরোধী দলে থাকুক, আর কিছু না পারুক, এই ছাত্ররা, এই ছাত্র সমাজ যারা আন্দোলন করেছে, এরা অন্তত 50টা সিট নিয়ে জাতীয় সংসদে বসে থাকুক, বিরোধী দলে থাকুক। তাতে কি হবে? তাতে ওই যে জবাবদিহিতা, এই জবাবদিহিতাটা সহজ হবে। এই ছাত্ররা যদি রাজনীতিতে না আসে, তারা যদি এই যে সংসদ নির্বাচন না করে এবং তারা যদি সংসদে না যেতে পারে, তাহলে তারা ওই যে রাজপথে যে আন্দোলন করেছিল সেই আন্দোলন ওখানেই শেষ, এবং আমাদের দেশের এই যে প্রচলিত রাজনীতিবিদ যারা আছে তারাই ক্ষমতা দখল করে ফেলবে। আজকে না হোক কালকে, যখন হোক, আমাদের প্রচলিত রাজনীতিবিদ ক্ষমতায় দখল করবে, এবং আমাদের সেই পুরনো আমলের সেই প্রতিহিংসার রাজনীতি আবার শুরু হবে। আমাদের এই যে দেশের যে রাজনৈতিক অস্থির পরিস্থিতি, এর থেকে মুক্তির সবচেয়ে সেরা উপায় হলো এই ছাত্রদেরকে নেতা বানানো। ওরাই জনগণের ভোট পেয়ে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে দেশ দখল করুক, দেশের নেতৃত্ব দিক। জনগণের যদি এমন ক্ষমতাটা থাকে, জনপ্রতিনিধি তারা নির্বাচন করবে, তারা জনপ্রতিনিধির কাছে কৈফিয়ত চাইবে, এবং জনপ্রতিনিধিকে যদি প্রয়োজন হয় তাহলে অপসারণ করতে পারবে, তাহলে ধীরে ধীরে একটা পর্যায়ক্রমে আর কি দেশের আদর্শ গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, এবং দেশবাসী সবাই এর সাথে একমত হবেন। কারণ দেশবাসী আমাদের রাজনীতির অচল অবস্থা দেখে তারা বিরক্ত। শুধু শেখ হাসিনার 15 বছরের শাসন আমল নয়, এর আগেও বাংলাদেশের রাজনীতি কখনোই তেমন স্থির ছিল না, স্থিতিশীলতা ছিল না কখনো। আমাদের কারণ কি? কারণ হলো আমাদের সঠিক গণতন্ত্রের চর্চা নেই। আসুন আমরা পুরো দেশের সবাই মিলে সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা করি। আমরা ছাত্রদেরকে রাজনীতিতে দেখতে চাই। তারা হয় একটি দল গঠন করুক, কিংবা তারা স্বতন্ত্রভাবে রাজনীতিতে আসুক, তারা সংসদ সদস্য হোক। এই ছাত্রদেরকে সংসদ সদস্য দেখতে চাই। এভাবে আপনি, আমি, আপনার বন্ধু, আপনার প্রতিবেশী, এইভাবে সারা বাংলাদেশ চাইলে পরে তারা যখন প্রতিনিধি হয়ে উঠবে, তারা দেশ চালাবে। আমার সামান্য সামর্থ্যের মধ্যে আমি যেমন 10 জনের কাছে এই কথাটা পৌঁছে দেই, আপনিও তেমনি 20 জনের কাছে কথাটা পৌঁছে দেন। এভাবেই বলা বলি করতে থাকেন।